আসসালামু আলাইকুম। আমি এরশাদুর রহমান বাংলা পরিবারের পক্ষ থেকে আজ তোমাদের মাঝে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব, অর্থাৎ বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব। চলো আমরা ধ্বনিতত্ত্বে আলোচনা করি। ধ্বনিতত্ত্ব, আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব কি? ফোনোলজি। ফোনোলজি, PHONOLOGY, ফোনোলজি অর্থাৎ হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে ধ্বনি নিয়ে আলোচনা। ধ্বনি, আসলে ধ্বনিতত্ত্বের ধ্বনি, ধ্বনি কি জিনিস আর বর্ণ। ধ্বনি হচ্ছে কানে শোনা যায়, চোখে দেখা যায় না। ভালো করে মনে রাখবা, ধ্বনি, ধ্বনিটা কি আসলে আমরা ধ্বনি আর ও বর্ণ, ধ্বনি ও বর্ণ দুইটার ভিতর পার্থক্য কি দেখো। ধ্বনিটা কানে শোনা যায়, শোনা যায়, শোনা যায়। বর্ণ দেখা যায়। ধ্বনি শোনা যায়, বর্ণ দেখা যায়। অর্থাৎ ধ্বনি যেইটা, বর্ণ কিন্তু সেইটা না। ধ্বনি শোনার জন্য, বর্ণ দেখার জন্য। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, অর্থাৎ বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির ধ্বনির লিখিত রূপ। লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ বর্ণ। ধ্বনির লিখিত রূপ বর্ণ। ধ্বনির লিখিত রূপ বর্ণ। ধ্বনিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। ধ্বনিকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। ভাগগুলো কি কি? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। কি ধ্বনি? স্বরধ্বনি। ধ্বনি তাহলে কত প্রকার? ধ্বনি দুই প্রকার। দুই প্রকার, যথা এক স্বরধ্বনি, স্বরধ্বনি। দুই ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরবর্ণের যেগুলো ধ্বনি সেগুলো হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জন বর্ণের যেগুলো ধ্বনি সেগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। সহজভাবে আমি বললাম। এরপরে দেখো বর্ণ। তাহলে তোমরা তো জানো এটা গেল ধ্বনি। বর্ণ, বর্ণ, বর্ণটা আগেই বলেছি যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ। আমরা বর্ণটাকেও দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ। অন্যটি হলো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে ধ্বনির দুইটি রূপ, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বর্ণের কয়টি রূপ? দুইটি রূপ। ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। অপরপক্ষে বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ, অপরটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বর, আমরা ধ্বনি এবং বর্ণের মধ্যে আমরা মনে করি যে কয়েকটি ধ্বনি কয়েকটি বর্ণ। আসলে ক যখন আমরা শুনি তখন সেটা ধ্বনি, ক যখন আমরা লিখি তখন সেটা বর্ণ। উদাহরণস্বরূপ আমি তোমাকে বলতেছি, আমি বললাম রীতা। তাহলে রীতাটা কি আসলে? দেখো, রীতা হতে পারে এরকম, রীতা আবার রীতা হতে পারে এরকম। অর্থাৎ আমরা জানি না রীতা বানানের রস্বইকার না দীর্ঘইকার। এই যে শোনা, শোনার প্রবণতাটা হচ্ছে ধ্বনি, যখন আমরা লিখব তখন সেটা আসবে বর্ণের রূপে। তাহলে আমি এখানে বললাম যে বর্ণ কত প্রকার? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরবর্ণ। বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে। কয়টি বর্ণ? 50টি। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ। এই 50টি বর্ণকে দুভাগে ভাগ করা হয়েছে। 11টি হচ্ছে স্বরবর্ণ আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এগুলো হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? 11টি। স্বরবর্ণ কয়টি? স্বরধ্বনি হচ্ছে, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আমি এখন যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ নিয়ে। ব্যঞ্জন বর্ণ নিয়ে কি নিয়ে আলোচনা করব? ব্যঞ্জন বর্ণ। ধ্বনি, স্বরবর্ণ, স্বরবর্ণ। দেখো, স্বরবর্ণ মোট 11টি বর্ণ। কয়টি বর্ণ? 11টি বর্ণ। স্বরবর্ণের বর্ণের সংখ্যা 11টি। কয়টি? 11টি। আমি ওই 11টি বর্ণ একটু পরে আসতেছি, তার আগে বলি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ
রূপকে সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে? কার মোট 10টি। তাহলে স্বরবর্ণ হচ্ছে 11টি, কার হলো কয়টি? 10টি। একটি কার বাকি থাকে, আমি সেটা পরে বলতেছি। কার কি জিনিস দেখো, যেমন আছে আ সমান কি? আকার। এইগুলোকে বলা হয় কার। এরকম রস্বইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, এগুলো। স্বরবর্ণে একটি কারহীন বর্ণ আছে। অধ্বনির কোনো কার নেই। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? কার বলি। কার মোট কয়টি? 10টি। এই কারগুলো মনে রাখবা প্রত্যেক বর্ণের সামনে, পিছনে এবং নিচে। কোথায় কোথায় বসে? একটা বর্ণের, যেমন আমি বললাম, যেমন ধরো ব, এই বর্ণের সামনে একটা রস্বইকার হতে পারে, নিচে হ্রস্ব উকার হতে পারে, শেষে আকার হতে পারে। তাহলে কারগুলো যুক্ত হয় বর্ণের সামনে, পিছনে এবং নিচে। এই অধ্বনি, এই অধ্বনির কার নেই, একে বলা হয় লীন বর্ণ। কি বর্ণ? লীন বর্ণ। তোমাদের প্রশ্ন আসতে পারে কোন ধ্বনির কার নেই, লীন বর্ণ কোনটি, নিম্নের কোনটি লীন বর্ণ, ইত্যাদি ইত্যাদি এ ধরনের আসতে পারে। তাহলে আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বললাম? কার বললাম। আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে মৌলিকতার দিক থেকে। কোন দিক থেকে? মৌলিকতার দিক থেকে স্বরবর্ণকে দু ভাগে ভাগ করা যায়। দেখো, মৌলিকতার দিক থেকে স্বরবর্ণগুলোকে, মৌলিকতার দিক থেকে স্বরবর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। যথা এক, মৌলিক স্বর, ধ্বনি, ধ্বনি লিখলাম, ধ্বনি। 2, যৌগিক। তাহলে মৌলিকতার দিক থেকে স্বর, আবার যৌগিকতার দিক থেকে স্বর। তাহলে স্বর ধ্বনিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। আমি মৌলিক স্বরধ্বনিগুলো তোমাদের একটু জানাবো। তোমরা দেখো, মৌলিক স্বরধ্বনি আমরা লিখলাম, একটু এগুলো লিখি। অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই না, এ, ওই, ও, ও। দেখো, এখানে সর্বমোট কয়টি বর্ণ আছে? 11টি বর্ণ আছে। অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। প্রত্যেকটা এইখানে দেখো, আমি বলছি যে মৌলিকতার দিক থেকে স্বরবর্ণগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মৌলিক স্বর আর একটা যৌগিক স্বর। আমি যেটা আলোচনা করবো এখন, দেখো এটা দেখো, অ, আ, হ্রস্বই, এ, ও। 1, 2, 3, 4, 5, 6, এই 6টি বর্ণকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এই 6টি বর্ণকে বা ধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। অ, আ, হ্রস্বই, এ, ও। আরেকটি এই মোট 7টি ধ্বনি, মৌলিক স্বরধ্বনি। এই 7টি কি ধ্বনি? মৌলিক স্বরধ্বনি। দেখো, একটি নতুন স্বরধ্বনি, ভাষাবিজ্ঞানীর
এই স্বরধ্বনি ব্যতীত অন্য একটি এটা হচ্ছে ভাষা বিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই তার সৃষ্ট একটি ভাষা। এই ধ্বনি, এই ধ্বনি সহ এই বাকি 6টি সব মিলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আমরা এবার যৌগিক স্বরধ্বনি জানবো। কি জানবো? যৌগিক স্বরধ্বনি। কোনগুলো? যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। দেখো যৌগিক স্বরধ্বনি কোনগুলো? আমরা দুইটা, একটা বর্ণ ওই আর একটা বর্ণ হচ্ছে ও, এই দুইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখানে একটা প্রশ্ন আছে, যদি বলা হয় বাংলা ভাষায় মোট যৌগিক স্বরধ্বনি কয়টি, তাহলে কিন্তু হবে 25টি। কয়টি? 25টি। এটা হবে বাংলা ভাষায়, বাংলা ভাষায় মোট যৌগিক স্বর কয়টি, সেই ক্ষেত্রে হবে কিন্তু 25টি। যদি বলা হয় যৌগিক স্বর দ্বিজ্ঞাপক, যৌগিক দ্বিস্বর, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরবর্ণ, তাহলে হবে কিন্তু 2টি আর 25টি। আমি আবারও বলতেছি, বাংলা ভাষায় মোট যৌগিক স্বর হচ্ছে 25টি, বাংলা ভাষায় মোট যৌগিক দ্বিস্বর বা যৌগিক বর্ণ 2টি। এই দুইটার ভিতর কিন্তু আমাদের সমস্যা বেঁধে যায় যে 25 কোনটি 2টি কোনটি। বাংলা ভাষায় মোট, বাংলা ভাষায় কয়টি মোট? আচ্ছা দেখো, এইটাকে ভাঙলে কি হয় আর এটাকে ভাঙলে কি হয়, দেখো ও প্লাস রসু আর একটা হচ্ছে ও প্লাস রসই, ও প্লাস রসৌ, ও প্লাস রসই, রসৌ, ও প্লাস রসে, ও প্লাস রসৌ, এই দুইটা মিলে হয় কি ওই। আর ও প্লাস রসৌ, এটা মিলে হয় ও। এই জন্য দুইটা বর্ণের সমন্বয়ে একটি বর্ণ, এই জন্য একে বলা হয় যৌগিক দ্বিস্বর। কি বলা হয়? যৌগিক দ্বিস্বর। এইটাও ও এবং রস, এই দুইটা মিলে কি হয়? যৌগিক দ্বিস্বর। তাহলে মোটামুটি তোমরা এইটুকু বুঝলা। এরপরেও আরো কিছু কথা থেকে যায়। দেখো এছাড়াও আরো কিছু কথা থেকে যায়, সেইগুলো হচ্ছে স্বরধ্বনিগুলো উচ্চারণ কাল বা সময় অনুসারে এগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়। যথা, দেখো উচ্চারণ কাল বা সময় অনুসারে এই বর্ণগুলো বলতে যৌগিক স্বরধ্বনিগুলো, স্বরবর্ণগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে দীর্ঘস্বর, অপরটা হচ্ছে 2 নম্বর হচ্ছে হর্ষস্বর। দেখো এই বর্ণ কয়টি, এই বর্ণ কয়টি? এই হর্ষস্বর বর্ণ হচ্ছে, স্বরবর্ণ হচ্ছে 4টি। হর্ষস্বর কয়টি? 4টি। আর দীর্ঘস্বর হচ্ছে তাহলে 7টি। 7 4 11 7টি। এই 7টি বর্ণ কোনগুলো আর এই বর্ণ কোনগুলো? দেখো এইগুলো দেখো, এই হর্ষস্বর আর দীর্ঘস্বর। আমরা কমগুলো আগে একটু দেখি। যেগুলো উচ্চারণ করতে সময় অল্প লাগে, কি লাগে? আমাদের ফুসফুস তাড়িত বাতাসটা অল্প লাগে, কোথাও বাধা হতে সময় কম লাগে, এইগুলোকে বলা হয় হর্ষস্বর। আর যেগুলো উচ্চারণ করতে দীর্ঘ নিঃশ্বাস হয় সেগুলোকে বলা হয় দীর্ঘস্বর। তাহলে হর্ষস্বর কয়টি? হর্ষস্বর হচ্ছে 4টি। এই 4টা হচ্ছে, একটা হচ্ছে অ, তুমি উচ্চারণ করে দেখো অ, রস্বই, রস্বই, অ, রস্বই। তারপরে আছে রস্বউ, রি। 4টি কি কি? অ, রস্বই, রস্বউ, রি। বাকির সাথে কি আছে? আ, দীর্ঘই, দীর্ঘ, এ,
ওই, ও, ও, 1 2 3 4 5 6। দেখো এখানে 7টি আছে, এখানে কয়টি? 7টি। তাহলে আমরা দীর্ঘস্বর কয়টি জানলাম? 7টি। হর্ষস্বর কয়টি জানলাম? 4টি। তোমাদের প্রশ্ন আসতে পারে নিম্নের কোনটি হর্ষস্বর ও নিম্নের কোনটি দীর্ঘস্বর, হর্ষস্বর স্বরধ্বনি বা স্বরবর্ণ কয়টি, দীর্ঘস্বর স্বরধ্বনি কয়টি। আজকে যতটুকু আমরা এই স্বরধ্বনির স্বরধ্বনি নিয়ে আলোচনা করলাম, এখানে কিছু কিছু বর্ণ আছে মাত্রার উপর ভিত্তি করে। আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে আমরা স্বরধ্বনি সম্বন্ধে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাস আমরা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করব। তাহলে মোটামুটি ধ্বনিতত্ত্ব শেষ হয়ে যাবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার বাংলা পরিবার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য ক্লাসে। ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী ক্লাস পর্যন্ত। আল্লাহ হাফেজ।